বারুইপুরে কম্পিউটারে ভূতের গেম খেলার জেরে মৃত্যু নবম শ্রেণী ছাত্রের। মৃতের নাম সাগ্নিক নস্কর, বয়স 14। ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো তার দেহ। ঘটনাটি ঘটে বারুইপুরের দত্তপাড়ায় 5 নম্বর ওয়ার্ডে। সাগ্নিকের বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী, মা মামনি নস্কর স্কুল শিক্ষিকা। বাবা বলেন, ছেলে সবসময় মোবাইল ও কম্পিউটারে ভূতের গেমে আসক্ত থাকতো। মোবাইল কেড়ে নিয়েছিল, তারপরেও খেলা দেখা বন্ধ করতে পারিনি। সোমবার বাজারে গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরে দেখি দোতলার ঘর বন্ধ। ডাকাডাকি করেও না পাওয়ায় দরজা ভেঙে ছেলের ঝুলন্ত দেহ দেখি। এইভাবে ছেলে আত্মহত্যা করবে ভাবিনি। গেম খেলতো, প্রায় সময় গেম খেলাটা নিয়ে ওরে থাকতো। আর এই গেমে ভূতের ছবি দেখতে পেয়ে আর কি। এটা আমি বারণ করতাম, বাবা ভূতের ছবি দেখবো না। বলতো আমার কাছে আসে। আমি এক্সপেরিমেন্ট করছি, ভূতের এক্সপেরিমেন্ট করছি। আর উপরে ছাদের দিকে দরজাটা খুলে রাখতো প্রায় সময়। বলতো বাবাটা খুলে রেখো না, তুমি একা থাকো তো, ছাদের দরজা খুলে রেখো না। কারণ আমরা নিচে থাকি, কে কোথায় উপরে উঠে সিঁড়ি দিয়ে উঠে কী ক্ষতি করবে, তখন আমরা কারো কিছু করতে পারবো না। এবারে ও কালকে রাত্রে সন্ধ্যেবেলা ও মা বললো, মা আমি রুটি খাবো, আমি পার্কে বেড়াতে যাবো। তো মা বললো, যাও একটু ঘুরে এসে, একটু বেলা খেয়ে এসে একটু ঘুরে এসে পার্কে ঘুরে এলো। ঘুরে এসে মা বললো, তাহলে একটু দোকান থেকে আলু আর ডিম নিয়ে এসো, তোমার রুটি করে দেবো, ডিম ভেজে দেবো। তোমার রাত্রে কী হয়েছে? ও আলু ভাজা ডিম দিয়ে করে দিয়েছে ওর মা, আর রুটি করে দিয়েছে। রাত্রে রুটি ডিম আলু ভাজা খেলো। খাওয়ার পরে এবারে ওর মতো ঘরে গিয়ে শুয়ে পড়লো। আমরা আমাদের নিচের ঘরে শুয়ে পড়লাম। ওপরে থাকে, দোতলা বাড়ি থাকে। এবার আমি ওর রেগুলার বেলা করে ওঠে, বেলার দিকে ওঠে, কারণ আমার ছুটি আছে, কাল থেকে স্কুল খুলবে। তা আমি ওই জানি স্কুল এখন খুলে, ও ঘুমাচ্ছে, আমি বাজারে গেছি, এই পুরাতন বাজারে গেছি, পুরাতন বাজারে দেখা করতে গেছি। মা আছে একটু সবজি একটু আনতে গেছে। ওর মা ফোন করেছি, করে বলছে, দেখো বাবু খুলছে না দরজা, কী হয়েছে বাবু দেখো তো। আমি বাজার করা ফেলে রেখে ছুটে এসেছি, এসে দরজা লাগিয়ে দরজা বন্ধ করলাম। ভিতরে ছিটকিনি খুলে গেল, ভেঙে গেল, বইতে ঢুকলাম, ঢুকেও দেখি গলা দড়ি দিয়েছে। আমি ওকে গলা দড়ি অবস্থায় নামালাম, নামিয়ে সময় ধরে দুজন মিলে খুলে ঠিকঠাক করে এলাম। দেওয়ার পরে বিছনাতে শুয়ে দিয়েছি, দিয়ে এবারে কান্নাকাটি করছি। আশপাশের লোক ছুটে এলো, সব ডাকলাম সবাইকে, তারা একটু ধরুন না বলে নিয়ে হসপিটালে নিয়ে যাই। ওকে দেখি ওর গায়ে ঘামা আসছে, তখন ওকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটাল এলাম। হসপিটাল থেকে বললেন ও মারা গেছে। ছেলের নাম কি? সাগ্নিক নস্কর। ছেলে কোন স্কুল, কিসে পড়তো? ও 9-এ পড়তো, ক্লাস 9-এ উঠেছে। ও সাউথ পয়েন্টে পড়তো। কোন স্কুল, কোথায়? সাউথ পয়েন্ট গোচরণ সাউথ পয়েন্টে। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে দত্তপাড়া। আমি আদিবাড়ি দক্ষিণ বারাসত। দত্তপাড়ায় আমি বাড়ি কিনেছি, এখানে আমি থাকি। আমার ছেলে, আমার মিসেস, আমি। আপনার মিসেস কি করে? আমার মিসেস স্কুল টিচার, ও হাই স্কুল টিচার, ও প্লেয়ারি সাবজেক্টের টিচার। কোথায়? ও হচ্ছে ভোলা হাই স্কুলের টিচার। আপনি কি করেন? লয়ার, বার্গের কোর্টে, আলিগড় কোর্টে, হাইকোর্টে সব জায়গায়। আমার নাম একমাত্র ছিল, আমার নাম বিদ্যুৎ কুমার নস্কর। বিদ্যুৎ কুমার নস্কর। বিদ্যুৎ কুমার নস্কর। আর ছেলের নাম? ছেলের নাম সাগ্নিক নস্কর। সাগ্নিক নস্কর। আমার একমাত্র ছিল। এই যে মোবাইলে সকালে ওরা কান্নাকাটি করছে, আমরা গেলাম, গিয়ে দেখলাম যে বডি বিছানায়, মানে ওর বাবা বোধহয় দড়ি ফড়ি খুলে দিয়েছে, গলায় দড়ি বলছে, যেটা দড়ি আমরা দেখতে পাইনি। তারপরে বাচ্চাটাকে 2-3 জন মিলে নামালাম, নিচে নামিয়ে এবার অটো ফটো দেখে হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওরা দেখে বললো ডেড। আর এখান থেকে যখন নামানো হয় তখনই পা কালো হয়ে গেছে। কি ছেলেটা কিরম ছিল? সেটা ফর্সা, খুব ফর্সা। নামানোর সময় পুরো ব্যবহার কিরম ছিল? সেটা ভালো, কারোর সাথে এখানে খুব একটা মিশতো না। পড়াশোনা করতো? পড়াশোনা বোধহয় 7-এ, বোধহয় 9-এ পড়তো। 7 না 9, সরি, এবার 8 থেকে 9-এ উঠেছে, 9 পর্যন্ত। কিন্তু ছেলেটা ভালো ছেলে, কারোর সাথে হয়তো এখানে মিশতো না। এখানে তো নতুন এসছে, মাস 6 হয়েছে, এসছে, বাড়ি কিনেছে। কী জন্য এটা করলো বলে মনে হচ্ছে? কী বললে কি শুনছে? যা বোঝা যাচ্ছে ওই মোবাইল কম্পিউটার এর থেকেই গেম খেলতো। হ্যাঁ, কারণ বাবা মার সাথে ওদের তো সম্পর্ক খুব ভালো। আমরা কোনোদিন দেখিনি যে বকাবকি করছে বা কিছু করছে, কারণ বাবা মার সাথে সম্পর্ক খুবই ভালো। আমি কোনোদিন দেখিনি যে বাবা মার সাথে কিছু হচ্ছে বা কোনো গণ্ডগোল বা ঝগড়াঝাটি এসব নেই। ছেলেটার নাম কি জানো? ওই সাগ্নিক নস্কর। ও, তোমার নাম কি? আমার নাম তো, আমার ডাক নাম ভালো, গৌর দত্ত। ভালো নাম। এই জায়গাটা না? এই জায়গাটা দত্তপাড়া, নন্দীপাড়া রোড। আমাদের এখানে এসছে তো এই তো 6-7। গ্রামের বাড়ি থেকে ওখান থেকে একজন ফোন করে, তারপরে আমার কাকার ছেলে ওই খবরটা বাড়িতে দেয়, আমি তারপরে জানতে পারি। উপরের ঘরে মানে কীভাবে মারা গিয়েছে কি শুনলেন আপনারা?
মারা গিয়েছে এখনো আমি পরিষ্কার নয়, তবে যেটুকু বুঝলাম এটা অস্বাভাবিকভাবেই কিছু হয়েছে। মানে হ্যাঙ্গিং আছে না কোনো সেরকম পুরোপুরি তো জানি না। দিদি তো অস্বাভাবিক, দিদির সাথে যে কথা বলবো সেরকম পরিস্থিতি নেই। তারপর মুখ থেকে যেটুকু কাটা কাটা করে বুঝলাম যে কিছু একটা হয়েছে, বুঝতে পারেনি ও হঠাৎ গিয়ে দেখলো যে কিছু একটা কি এখন ঘটেছে পরিষ্কারভাবে বলতে পারবো না। এমনি কি ও কি মোবাইলের বা কম্পিউটারে গেম ফেম খেলতো, সেরকম আসক্তি কিছুটা হয়েছিল কি, এরকম কিছু শুনেছেন? হ্যাঁ, সেটা একটু কানে এসেছে যে কিছু গেম টেমের খেলার প্রতি আসক্তি ছিল এবং ঘর বন্ধ করে সেগুলো করতো মোটামুটি। আবার ডাকলে বলতো যে যেই জিনিসগুলো শেখো, মাকে শেখাতো যে কম্পিউটারে তুমি এইগুলো শেখো, মোবাইলে নিত্য নতুন যেটা হয় পুরোনো দিনের মানুষের তো সব কিছু জানা থাকে না, কিন্তু কীভাবে কী ঘটেছে কিছু বলতে পারবো না। আপনার নামটা? আমার নাম অসীম মণ্ডল। আপনি খেয়ে হন আমি ওর মামা হই সম্পর্কে। মানে গলায় দড়ি দিয়ে একটা এরম ধরনের এটা এখন পরিষ্কারভাবে বলতে পারবো না, তবে যেটা শোনা কথা যে এরকম কিছু একটা হলে হতে পারে, আমি জানি না। মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এরকম একটা হ্যাঁ, শুনেছি। এটা একটা মানে জিনিসটা আমি বলতে পারবো না কি ঘটেছে পুরোপুরি, তবে যেটা শুনলাম যে অস্বাভাবিক একটা কিছু, কারণ মা ডাকছে সকালবেলা গিয়ে, তখন দরজা খুলে দেখে এরকম অবস্থা। ঝুলছে। কিছু একটা ঝুলছে কি আমি জানি না। মা সুস্থ হলে তখন এটা বলতে পারবো।